আপনার মনে থাকা এই মানুষটি কি আপনার জন্যই এই পৃথিবীতে এসেছে? আপনার জীবনে ঈশ্বর যখন কোনো ব্যক্তিকে পাঠান, কোনো মানুষকে পাঠান, তখন সেই ব্যক্তি যে আপনার জন্য সঠিক সেটা তিনি নিজেই বেশ কিছু সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেন। আপনি ব্রহ্মাণ্ডই বলুন, ইউনিভার্স বলুন বা ঈশ্বর, সে আমাদেরকে সংকেত দেয়। আমাদের জীবনে সঠিক ভালোবাসা, সঠিক মানুষ, এগুলোকে সে আমাদেরকে চিনিয়ে দেয়। আজকে আলোচনা হবে এই মানুষটি, যে মানুষটার কথা ভেবে আপনি আজকের ভিডিওটি দেখতে এসেছেন, সেই মানুষটি যে আপনার জন্য সঠিক সেটা কিভাবে বুঝবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের একটা প্রশ্নের কথা আমি বলবো। আপনারা প্রায়ই আমায় প্রশ্ন করে থাকেন, যাকে ম্যানিফেস্ট করছি সে আমার ভাগ্যে আছে কি না কী করে বুঝবো, অথবা এই মানুষটা কি আমাকে সত্যিই ভালোবাসে যার কথা আমি চিন্তাভাবনা করি। আজকের ভিডিওতে এর উত্তর তো আপনি পাবেনই। এর পরবর্তীতে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে কোনো মানুষ ভালোবাসে কিনা, আপনার প্রতি জেনুইন কিনা, এর সবথেকে বড় উত্তর লুকিয়ে রয়েছে আপনার অবচেতন মনেই। এবং আপনি যখন নিজের ফিলিংসকে সামনা করবেন, সামনাসামনি তার মুখোমুখি এসে দাঁড়াবেন, কোনো রকম কোনো হেজিটেশন অথবা নিজেকে কোনো রকম কোনো ভুল বোঝানো, কোনো রকম কোনো নিজেকেই ম্যানিপুলেট করার টেকনিক থেকে বেরিয়ে এসে আপনি যখন নিজের ফিলিংসের সামনাসামনি দাঁড়াবেন, তখন নিজেই আপনি বুঝতে পারবেন কেন আপনার জীবনে ঠিক কী হচ্ছে। আর ভাগ্যের কথাই যদি ওঠে, তাহলে বলা যায় যে কোনো মানুষই, তিনি অনেক পণ্ডিত হতে পারেন, জ্ঞানী ব্যক্তি হতে পারেন, তিনি শুধুমাত্র আপনাকে আপনার জীবনে কিছু ঘটনা ঘটতে পারে সেগুলোর সম্ভাবনার কথা জানান, কিন্তু আলটিমেটলি ভাগ্যে কি রয়েছে সেটা বলতে ঈশ্বর ছাড়া আর কেউই পারেন না। সুতরাং আমাদের কাজ হচ্ছে চাওয়া, বিশ্বাস করা, সেটার জন্য কাজ করা, দেয়া বা না দেয়া সেটা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়াই বেটার হবে। যা আমাদের বৃহত্তর স্বার্থের জন্য সঠিক, যা আমাদের ভবিষ্যতের জন্য ভালো, সেটা অবশ্যই অবশ্যই আমাদের জীবনে আসবে, এবং যেগুলো আমাদেরকে সামনের দিকে এগোতে দেয় না সেটা আমাদের জীবন থেকে চলে যাবে। তো চলুন আর কোনো রকম সময় নষ্ট না করে শুরু করা যাক। যে মানুষকে আপনি পছন্দ করছেন, সেই মানুষটা যদি আপনার জন্য সঠিক হয়, তবে তার আর আপনার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে। তার কথা ভাবলে, তার সঙ্গে কথা বললে আপনার ভেতর একটা এমন পজিটিভ ভাইবসের সঞ্চার হবে, আপনি যেটা ঠিক করে বুঝতে পারবেন না যে আমার মধ্যে ঠিক কী হচ্ছে, কিন্তু আপনার মধ্যে বেশ একটা ভালো লাগা, বেশ একটা চনমনে ভাব, বেশ একটা পজিটিভ এনার্জির সঞ্চার হবে। তার কথা ভাবলেও আপনার বেশ ভালো লাগবে, স্বস্তি লাগবে, তার সাথে কথা বলে আপনার যেন একটা শান্তি অনুভব হবে। এবং তার সাথে কথা বলে আপনার যে ধরনের শান্তি অনুভব হবে, যে ধরনের পজিটিভিটি আপনি পাবেন, সেটা আপনি অন্য কোনো ব্যক্তির মধ্যে খুঁজে পাবেন না। হতে পারে তার থেকে অনেক বিত্তশালী মানুষকে আপনি বেছে নিন জীবনে, অথবা অন্য কোনো ফেসিলিটি তার উপরে আপনি নির্ভর করে আর কি, অন্য কোনো কিছু সুযোগ সুবিধার জন্য আপনি তার উপরে অন্য কাউকে চুজ করুন, যাই করুন না কেন, আপনি সেই মানুষটার সাথে কথা বলে তার সঙ্গে মিশে আপনার যে ধরনের শান্তি অনুভব হবে, স্বস্তি অনুভব হবে, সেটা অন্য কোথাও কিন্তু হবে না। নেক্সট, কোনো মানুষ আপনার জীবনে আসার পর যখন আপনি ডে বাই ডে নিজের কাজের জায়গায়, অথবা আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত হয়ে থাকেন, সেই পড়াশোনার জায়গায় উন্নতি করতে থাকেন, এবং আপনার সবসময় মনে হয় যে আপনার জীবনে কি কি নতুন জিনিস অ্যাচিভ করার দরকার, আপনার ক্লান্তি সর্বদা লেথার্জি না লেগে আপনার মনে হয় যে সর্বদা আপনাকে কোন কোন নতুন জিনিস অ্যাচিভ করতে হবে, আপনার পড়াশোনাতে মন অত্যন্ত সুন্দরভাবে বসছে, আপনার কেরিয়ার অত্যন্ত সুন্দরভাবে এগোচ্ছে,
এবং এটা বুঝে রাখবেন, আপনার কেরিয়ার গ্রোথ বলুন, আপনার পড়াশোনায় উন্নতি বলুন, আপনার জব বিজনেস যাই আপনি করুন না কেন, জীবনের সেই ক্ষেত্রে উন্নতি আপনার তখনই হতে শুরু করে যখন কোনো সঠিক মানুষ আপনার জীবনে আসে এবং তার দিক থেকে সব রকম পজিটিভ এনার্জি ফ্লো সেটা আপনার দিকে আসে। যদি এরকম কোনো মানুষকে আপনি নিজের জীবনে পেয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন তাকে না হারাতে, এবং এই মানুষটা আপনার জন্য একেবারেই সঠিক, আপনিও তার জন্য সঠিক, আপনারা দুজনেই দুজনের কম্প্যাটেবল পার্টনার। আপনি নিজের কাজে মন তখনই বসাতে পারেন যখন আপনি কারোর জন্য ওরই করছেন না, যখন কেউ আপনার জন্য কোনো রকম থ্রেট নয়, দুশ্চিন্তা নয়, বরং শান্তি, স্বস্তি, আপনি ইমোশনাল সাপোর্টের জায়গাটা তার উপর নির্ভর করে নিজের জীবনে বড় বড় দিককে অ্যাচিভ করার দিকে এগোচ্ছেন। নেক্সট, যখন সেই ব্যক্তির সাথে আপনি কথা বলবেন অথবা তার সঙ্গে মেলামেশা করবেন, আপনি নিজের মন খুলে কথা বলতে পারবেন, আপনি একদম হার্ট টু হার্ট কনভারসেশন এখানে করতে পারবেন। আপনার সর্বদা এটা মনে হবে না যে এটা যদি বলে ফেলি ও যদি আমাকে অন্যরকম মনে করে, বা আপনি সর্বদা তার সামনে নিজের গুড ইমেজ বজায় রাখার জন্য বা জোর করে নিজের ওপর কোনো কিছুকে ইম্পোজ করে তাকে দেখানোর জন্য সচেষ্ট থাকবেন না। আপনি নিজের অরিজিনালিটিকে তার সামনে মেলে ধরতে পারবেন। এবং যখন আপনি এরকম করেন, যখন কোনো ব্যক্তির সাথে মেলামেশা করার সময়, যখন কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় আপনি যখন আপনার লজিক্যাল মাইন্ডকে সরিয়ে রেখে সরাসরি নিজের হার্ট চক্রের সাথে কানেক্টেড অবস্থায় থাকেন, তখন কি হয়, সেই ব্যক্তি আর আপনার মধ্যে একদম হার্ট টু হার্ট কানেকশন তৈরি হয়, আর তখন আপনার হার্ট চক্র ওপেন হয়, সেই ব্যক্তিরও হার্ট চক্র আপনার প্রতি ওপেন অবস্থায় থাকে, আর এর ফলে আপনাদের মধ্যে ইমোশনের আদান প্রদান অত্যন্ত সুন্দর হয়। এবং আপনি আপনার লজিক্যাল মাইন্ডকে সরিয়ে রেখে যতই আপনি তার সাথে মিশবেন, তত আপনি দেখতে পাবেন যে আপনার আর তার মধ্যে সম্পর্ক সুন্দর হচ্ছে এবং তার সাথে কথা বলার পর আপনার একদম রিফ্রেশড লাগছে। আমরা যখন কাজের জায়গায় বলুন বা যে সমস্ত মানুষের সামনে নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে পারি না, তাদের সাথে কথা আমরা শুধুমাত্র কাজের সময়টুকুতেই আমাদের বলতে ইচ্ছা করে। অন্যান্য কোনো সময় যখন আমরা রিল্যাক্সড থাকি, যখন আমরা ভালো ফিল করি, তখন যখন আমরা তাদের সাথে কথা বলতে যাই, তখন কিন্তু আমাদের তাদের সাথে অতটা কথা বলতে ভালো লাগে না। শুধু দরকারের কথা বলা, শুধু সামাজিক দায়বদ্ধতার জন্য কথা বলা বা কাজের জন্য কথা বলা, এগুলো আমরা সেখানে করে থাকি। কিন্তু যে মানুষের সাথে আমরা মন খুলে কথা বলতে পারি, যার সামনে সর্বদা নিজেকে বানিয়ে রাখা কোনো ইমেজে প্রতিষ্ঠা করতে হয় না, যার সামনে আমাদের একটা ভরসা থাকে যে হ্যাঁ, এর সামনে মেকআপ না করে আমি দাঁড়ালেও এ আমাকে অ্যাকসেপ্ট করবে, অথবা এর সামনে যদি আমি এই ধরনের কথাগুলো বলি এ সেরকম কিছু মনে করবে না, তাহলে জানবেন এই মানুষটা সত্যি সত্যিই আপনার জন্য। নেক্সট, কোনো একজন মানুষের কথা ভাবলে আপনার মুখে অকারণেই হাসি চলে আসে, আপনার ভালো লাগে, আপনি স্বস্তি পান। সর্বদা তার কথা ভাবার পর আপনার প্রচণ্ড কষ্ট লাগে না অথবা বিরক্তি লাগে না, তখন জানবেন এই মানুষটা আপনার জন্য এবং আপনার সমস্ত ভাবনাকে ইনি দুহাত ভরে গ্রহণ করছেন এবং আপনাকে বদলে ফিরিয়ে দিচ্ছেন পজিটিভিটি। যদি কোনো ব্যক্তির সাথে আপনারও এই ধরনের কানেকশন গড়ে ওঠে, তাহলে তাকে একদমই যেতে দেবেন না লাইফ থেকে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।